রমজান মাসের আগের দিন রাতে যখন ছোলা ভিজাতে মনে থাকে না, তখন কিভাবে চটজলদি ছোলা ভিজিয়ে সেটা রান্না করে ইফতারে পরিবেশন করবেন, সেটাই থাকছে আজকের রেসিপিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। রোজার মাসে আমাদের সবার কমন একটি ইফতারে খাবার আছে ছোলা বোনা, আর এটা আমরা খেতে খুবই পছন্দ করি। তবে এটা সবাই আমরা সহজেই রান্না করতে পারি, কিন্তু এটা রান্নার ধরন এক একজনের এক এক রকমের। তাহলে চলুন আজকে ছোলাটা আরো অনেক বেশি স্বাদ ও টেস্টি করে রান্না করা যায় সেই রেসিপিটাই আমরা দেখে নেই। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ছোলার বুট, তাতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তবে পানির পরিমাণটা ছোলার তুলনায় অনেক বেশি হবে, যাতে ছোলাটা পানির নিচে ডুবে থাকে। ফুটন্ত গরম পানিটা ছোলার বুটে দিয়ে এখন এটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা অপেক্ষা করব এটা ভিজে যাওয়ার জন্য। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। গরম পানি দেবার ফলে ছোলাগুলো অনেক ফুলে উঠেছে, আর ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলে ছোলাগুলো সারা রাত বা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখা লাগতো। এবারে ছোলাগুলো কয়েকবার আমি পানি চেঞ্জ করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। এখন ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি, আর সাথে ছোট সাইজের 3টা আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, আর এই বেকিং সোডা দেবার কারণেই কিন্তু ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেকিং সোডা লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ছোলার বুটটাকে 20 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব, চুলার জালটা মিডিয়াম রেখে। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। 30 মিনিটের মধ্যে ছোলার ডালটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ছোলার ডালটা 30 মিনিটের মধ্যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই ছোলা থেকে আমি আলু 3টা তুলে নিব। আলু 3টা তুলে নিয়ে আমি ছোলা থেকে পানিটা ছেঁকে নিব। ছোলা থেকে ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমার আজকে এতগুলো ছোলা লাগবে না, তাই এর থেকে আমি অর্ধেক পরিমাণ আলাদা করে তুলে রাখছি, পরবর্তীতে রান্না করে নিব। আমি আজকে অল্প পরিমাণ ছোলা সিদ্ধ করেছি, তার থেকে আমি অর্ধেক তুলে রেখে এভাবে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আপনারা আরো এর চেয়ে বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে এর চেয়ে আরো বড় সাইজের এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন সারা রমজানের জন্য। রান্না করার 20 মিনিট পূর্বে এটা নামিয়ে রাখবেন। নামিয়ে এটা রান্না করে চটজলদি ইফতারে পরিবেশন করে নেবেন। এখন আমি বাকি অর্ধেকটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আলু 3টা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু 3টা আমি এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। সেই 3টা আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি আলু 3টে তেলের ভিতরে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। তেলের উপরে এভাবে আলু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলো আমি তেল থেকে তুলে নিব। এখন একে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার মরিচের সাথে পেঁয়াজটা একটু নরম সফট করে ভেজে নিব। পেঁয়াজটা নরম সফট করে ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে তেলের উপরে ভেজে নিব, আদা রসুন থেকে কাঁচা ঘ্রাণটা না যাওয়া পর্যন্ত। আদা রসুনটাও তেলের উপর খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোর ভিতরে ছিল জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর গরম মশলা। আর সব মশলাগুলোই আমি 1/2 চামচ করে দিয়েছি। মশলাটার ভিতরে আমি সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা ছোলাটা, আর ভেজে রাখা আলু থেকে অর্ধেক আলুটা দিয়ে দিচ্ছি। এখন এই ছোলা আর আলুটা মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ছোলার ভিতরে যে আমি আলু সিদ্ধটা দিয়েছি, সেই আলুটা খুব ভালো করে একটু ভেঙে দিব। এই আলুটা এই ছোলার ভিতরে যদি একটু ভেঙে দেওয়া হয় তাহলে ছোলাটা খেতে খুব ভালো লাগে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। তবে এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ছোলাটা যখন সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি। এখন লবণ দিয়ে ছোলাটা আমি খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমি ছোলাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এর ভেতরে 1 কাপ গরম পানি। আমি এই রান্নাটার জন্য সম্পূর্ণই গরম পানি ব্যবহার করেছি, ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য। আমি ছোলাটা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন যতটুকু পানি দিয়েছি বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার জালটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা সিদ্ধ করে নিব। আমি ছোলাটা বাকিটা সিদ্ধ করে নিয়েছি, আর এভাবে পানিটাও টেনে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব বাকি যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিব ধনিয়া পাতা। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবার একদমই লো আছে এটা রান্না করে নিব। 2-3 মিনিট পর ছোলাটার পানিটা সম্পূর্ণ টেনে গেছে আর এ পর্যায়ে আমার ছোলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা চুলা থেকে তুলে নিয়ে আমি বাকি উপকরণ দিয়ে এই ছোলাটা মেখে নিব। প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি একটা টমেটো কুচি, এখন দিচ্ছি একটা গাজর কুচি, এখন দিচ্ছি একটা শসা কুচি, এখন দিয়ে দিচ্ছি বাজার ছোলাগুলি। আর বন্ধুরা এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, সেটা ক্যামেরার কারণে স্কিপ হয়ে গেছে। তবে এখানে আপনারা অবশ্যই কাঁচামরিচটা দিয়ে নেবেন। আর ধনিয়া পাতাটা যদি না থাকে না দিলেও হবে, যেহেতু এটা আমি আগে ব্যবহার করেছি সেটা না দিলেও হবে। আর এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি, এই মানে টমেটো শসা আর গাজরটার জন্য যতটুকু লাগে সেই পরিমাণ দিয়েছি। তো আপনাদের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে সাধারণ আমরা যে লবণটা ব্যবহার করি সেই লবণটা দিলেও হবে। আমি আমার মতো করে ছোলাগুলো মাখিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবকিছু দিয়ে ছোলাগুলো মাখিয়ে পরিবেশন করে নেবেন। তো আশা করছি এই রমজান স্পেশাল ছোলা বোনাটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো বন্ধুরা আমার আজকের এই ছোলা বোনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।